রিনা কাঁচা সোনা হাত দুখানা লাউডি কাডুগা গলেতে পুতিরো দানা চাউলি সপনা কামানে না মানে জরি না মানে না চলন তো শুধু গানই গেছি তুমি গল্প কখন কও তোমার গান ভালো লাগছে না আমার এই 1 ঘন্টা তুমি গান চলে তোমার গান তুমি গাও ভালোই আমি গল্প শুনবি তুই গান শুনবি না গল্প শুনবা শুধু নাকি যা চলতে না বলতেছি পান নেছি তোর পান তো টাকা দেয় শোন তাহলে গল্প শোনো বলো বলো কিনু মালের মার গল্প দিয়ে শুরু করি কিনু মালের গল্প দিয়ে একদিন শুনি তো বিশাল বড় বীর আগের দিন বলিস মা ছিল আরো বীর মানে শক্তিশালী বুঝাও তোমার কিনু মাল এর মা যখন মাঠে নাড়া কাটতো নাড়া বোঝো নাড়া বলতে ধান কাটার পরে তো থাকে ওই ধানের গোড়ায় লম্বা লম্বা ওই কাটতো জাল দেবে তাই 1 গ্রামের লোক কাটি কাটি থবে কিনু মালের মা ওই বাড়ি নিয়ে আসে তাই না এইবার যারা নাড়া কাটিছে তা কিন্তু রাগ হবে কিনু মালের মা নিয়ে দিচ্ছে সারা মাঠে তো নেছিল হ্যাঁ কিনু মালের মা মনে করো বিশাল বড় মাথায় করি ওই সে নাড়া নিয়ে এসেছে পুরো মাঠের নাড়া তাহলে তো 3-4 গুলার মতন হবে বড় পুরো মাঠের নাড়া আর জাগির নাড়া সবাই ওই নাড়া ধরি ধরি ধরতিস নাড়া ধরি ধরি কি কইছ তুমি মানে যারা নাড়া কাটি থুইছে সে নাড়া ওলে মাথায় চলি আর ওরাও সে নাড়া ধরি ধুইতিছে এই 4 মানে কজন 30 জনের মতন 30 জন ঝুলতিছে আর ওই অতরা নাড়া ওই একা মাথার পর কি শোক আর বাড়ি এনে যাই নাড়া ফেলাইলো 30-40 জনের চলাই গেল মনে করে হনুম দারাম করি কিনোর মার এত শক্তি ছিল বিরাট শক্তিশালী ওটা তো কিনুর মা গেল এইবার তাহলে তোমরা কিনুর বাপের গল্প শোনো কিনুর বাপও মানে কিনুর বাপ এত শক্তিশালী ছিল কিনুর বাপ মনে করো যে সেই সময় আমাকে হাতি আসতো আসতো বলতে আমাকে এই যে বাগানটাকে এখানে থাকতো হাতি দেখতো না আমরা এখন ওই সার্কাসে টার্কাসে ছাড়া হাতি দেখা এদিক ঘুরে বেড়াইতো ওই যে গর্তটা দেখতে জানো ওই গর্ত ওই হাতির পার গর্ত ওটা তাই এখনো হাতি আচ্ছা দেখি সব গল্প বাদ দাও এখন এক হাতিটা মাইনসে ছিল এখন আমি ওই 3 রাস্তার মোড়ই না ওখান থেকে একটা খানারই আচ্ছা খানার মধ্যে পানি খাইছি ওই হাতিটা ওই কাদায় ডেবি গেল আর উঠতে পারতিস না তুলবে লোকজন এত বড় হাতি তুললো কি ভিডিও এইবার শোনো শুনতে পেতো এখন যখন হাতি খানায় পড়ে গেল তখন ধরে হাতি তুলতে হবে হাতি আচ্ছা হাতি পায়ে তো ধরো দড়ি বান্ধা লাগবে সেই সময় দড়ি এখনকার যে দড়ি আর সেই সময় দড়ি পার্থক্য ছিল তখন দড়ি কি দেবা না এখন তো কুষ্টার ফাঁসু দে পাট দে দড়ি বানায় সেই সময় দড়ি বানাই তো দুড়া বলতো ওকে 3 ডিকুর বাঁশ নেবে বড় বড় লম্বা লম্বা বাঁশ ওই পাকাই জোড়া বানাবে আমরা কোন শীতে বাঁধতে টানতে দেখিস তো বাঁশ দিয়ে বাঁধবে বাঁশ কি বড় হাতি চিন্তা করে তাহলে আমাদের হাতি যে এখন কি হাতি এগুলো নাতি মানে ওই যে হাতির নাতি হাতির 4র্থ প্রজন্ম এখনকার যেগুলো দেখো মানে এখনকার থেকে আগের গুলো আরো আগে বড় শুধু না বিশাল বড় তাহলে ওই হাতি পড়ে গেছে খানায় চিন্তা কর কিনুর বাপ তুলবে ওই হাতি আচ্ছা এখন ওই বাঁশের দড়ি যে দুড়া পায়ে বাইন্ধে দিলে কিনুর বাপ ঠিক এইভাবে এরকম করে হাত দে এরকম করে টেনে তুললো গায়ে সানাইলো না মানে ওই বড় হাতের হাত এরকম করে তুলে দিল কি শক্তি ছিল কি তখনকার মানুষের তো বিশাল শক্তি বোঝো তাহলে চিন্তা করো তাহলে তোমার শুধু শক্তি হচ্ছে খাওয়াও ছিল সেরাম তাই না এখনকার যে ডেক দেখো না ডেক বিরাট ডেক ওই ডেকে করি আমরা যখন এখন বাটি বা পিরিচ হিসেবে ব্যবহার করি না ওই ডেক আগে ওরা পিরিচ হিসেবে ব্যবহার করতো বাটি অতি করে তরকারি দিত ভাত দিত তাহলে ভাত খেতে এবার বোঝো খেতে খাইতো এবার তুমি একটু বোঝো আমি আর বলো আর আমি বলবো না বুঝি না চিন্তা করো তাহলে তো বিরাট ব্যাপার ছিল এই ছিল ধরো কিনুর বাপ এখন তো কিনুর দাদার গল্প তোমাকে সাথে বলিনি আমি কিনুর দাদা কি করতো নাকি আইন রাখবেন না বলো
তাহলে কিনু দাদার গল্প সংক্ষেপে বলি, আচ্ছা বলো। সময় নেই তো। হুম। কিনু দাদা এত শক্তিশালী ছিল সেই সময়, শক্তির কথা পরে বলি। আচ্ছা। ও সারে মাঠের 2-3 মাঠের তাল গাছ কাইটি হাতে গুনে বাড়ি এসত, হাতে গুনে বাড়ি এসে হাতে গুনতে তাল গাছ বাড়ি এসত, তাল গাছ নিয়ে। চিন্তা করো, তাই এটা কি করবে নাকি? ওই হাতে গুনে ওই যে সকালে আমরা যেরকম নিমির ডাল দিয়ে দাঁত মাজি, 800 মিনিটাল দাঁত মাঝে সকালে ওই লোক ওই তাল গাছ দিয়ে দাঁত মাজতো। তাল গাছ দাঁত মাঝে তো। হ্যাঁ, হ্যাঁ, তোমার গল্প এতক্ষণ কি গল্প করো? কি এত সময় ছিলে ছিলে একরকম ছিলে? তাল গাছ দাঁত মাঝে কোনো গল্প হইলে গল্প এই শোন, দাঁত মাঝে তাল গাছ দেখাও। ওই ভুলি গেল দাঁত 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 মাজতো না, ওই ওই আমার ওই হাতে লাঠি হিসেবে ব্যবহার করতো। বেশি বলি ফেললাম কি? এই শোন, দে